আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের উদ্দীপ্ততে আপনাদেরকে স্বাগতম। তো বিগত ক্লাসের মধ্যে আমরা একটা সমাধান করছিলাম। আজকের ক্লাসের মধ্যে 29 নম্বর পৃষ্ঠায় যে একক কাজটা আছে, ওই একক কাজটা আমরা কি করবো আজকে করব। তাহলে ওইখানের মধ্যে বলা আছে কি আমার এই সংখ্যাগুলোকে কি করতে হবে, পুনঃপুনিক আকারে সাজাইতে হবে। তো আমরা এখান থেকে 3টা ম্যাথ চুজ করছি, আরো কয়েকটা ম্যাথ আছে, ওই ম্যাথ গুলো আপনারা করবেন। ঠিক আছে, কিভাবে করাচ্ছে জিনিসটা দেখে ফেললে আপনারা ইজিলি বুঝতে পারবেন। তো পুনঃপুনিক সংখ্যার মানেটা কি? পুনঃপুনিক সংখ্যার মানেটা হচ্ছে কি, কোন একটা সংখ্যা যদি বারবার চলতে থাকে এবং কতটুকু পর্যন্ত চলবে এটার কোনো ধরনের কি নাই, গ্যারান্টি নাই, ওই সব ক্ষেত্রে মূলত আমরা কি করি, পুনঃপুনিকটা ইউজ করি। তাহলে এখানের মধ্যে এইটাকে যদি পুনঃপুনিক ইউজ করতে হয় তাহলে কত হয়, 0.6 পুনঃপুনিক। তার মানে এখানে 6টা কি হবে, বারবার চলতে থাকবে। জিনিসটা ক্লিয়ার? তো এইসব সংখ্যাকে আমরা কিভাবে দশমিক ভগ্নাংশ আকারে প্রকাশ করব, ওই জিনিসটা সম্পর্কে জানবো। তো পুনঃপুনিক সংখ্যা অনেক রকম হয়। এরকম একটা ফুটা দেওয়া থাকলে এটাও পুনঃপুনিক সংখ্যা, অথবা এরকম দাগ দেওয়া থাকলে সেটাও পুনঃপুনিক সংখ্যা, অথবা এইভাবেও দেওয়া থাকতে পারে। তাহলে এখানে পুনঃপুনিক সংখ্যাটা হচ্ছে কি 306। এই জিনিসটা বারবার রিপিট হতে থাকবে, 306 306 এইভাবে রিপিট হইতে থাকবে। তাহলে এটাকে বলবো কি আমরা পুনঃপুনিক সংখ্যা। ঠিক আছে, তাহলে একটু করে আমরা এখানের মধ্যে আসি, এই সংখ্যাটাকে পুনঃপুনিকের মতো প্রকাশ করলাম। এখন ভগ্নাংশতে কিভাবে প্রকাশ করবো ওই জিনিসটা সম্পর্কে জানবো। আমরা সচরাচর জানি কি, ভগ্নাংশ সংখ্যাকে দশমিকের জন্য আমরা 1 বসাই, এরপর যতটা সংখ্যা থাকবে তার জন্য 0 বসাই দিই। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা দশমিকটা তুলি। কিন্তু পুনঃপুনিকের ক্ষেত্রে একটু ভিন্ন নিয়ম। কি রকম? আমরা পুনঃপুনিক যে সংখ্যাগুলো থাকবে ওই সংখ্যাগুলোর জন্য বসাইতে হবে যে কি, ওই সংখ্যাগুলোর জন্য বসাইতে হবে 9। ওই সংখ্যাগুলোর জন্য বসাতে হবে কত, 9। যেহেতু আমার একটাই পুনঃপুনিক সংখ্যা আছে সেজন্য একটা 9 বসে গেছে। তার মানে এই সংখ্যাটা এখন কি হয়ে গেছে, দশমিক মুক্ত হয়ে গেছে। তাহলে কি করবো, আমি এখন এখানের মধ্যে 0.6 দশমিক মুক্ত সংখ্যাটাকে লিখে দিলাম। দেন মাইনাস দিয়ে পুনঃপুনিক ছাড়া কোন সংখ্যাটা আছে, শুধু 0, তাহলে লিখতে হবে কত, 0। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি কত হয়, 9 0.6 বা 6। তাহলে এটাকে যদি কাটাকাটি করি তাহলে এখানের মধ্যে হবে কত, 2, এখানের মধ্যে হবে কত, 3। তাহলে এটা হবে কত, এটাই হচ্ছে কি আমার আনসার। ঠিক সেম ভাবে এটাকে এখন প্রকাশ করবো। কিভাবে প্রকাশ করতেছি দেখো। ফার্স্টে আমার দশমিকের পরে পুনঃপুনিক সংখ্যা কয়টা, 2টা। যেহেতু উপরে গণটার উপরে দাগটা দেওয়া আছে তার মানে 2টা দশমিক পুনঃপুনিক সংখ্যা আছে। তাহলে কি করবো, 2টার জন্য 2টা 9 নিব, 2টার জন্য 2টা 9 নিলাম। তাহলে এখন এটা পূর্ণ সংখ্যা হয়ে গেছে 1 2 7। তাহলে বিয়োগ করবো কত, এখন পুনঃপুনিক নাই কার উপর, 1-এর উপর পুনঃপুনিক নাই, ঠিক না? তাহলে আমরা কি করবো, একটাকে বিয়োগ করে দিব, একটাকে কি করবো, বিয়োগ করে দিব। একটাকে যদি বিয়োগ করি তাহলে আমার মূল মানটা তার হচ্ছে কত, 9 9 1 2 6। এটাই হচ্ছে কি আমার আনসার, এটাই হচ্ছে কি আমার আনসার। ঠিক সেম ভাবে এটাই করব। এটার একটু ভিন্ন নিয়ম আছে। ভিন্ন নিয়ম বলতে কিরকম, সবকিছু একই থাকবে, সবকিছু একই থাকবে। প্রথমে পুনঃপুনিক সংখ্যার জন্য চিন্তা করবো। তাহলে পুনঃপুনিক কয়টার উপর আছে, একটার উপর আছে। একটার উপর থাকলে আমি কি করবো, একটা 9 দিব। এখন তো আমার দশমিক এখনো শেষ হয় না, কারণ দশমিকের পর 2টা সংখ্যা, আমি একটা 9 নিছি, আর একটা সংখ্যা আছে না, এর উপর তো কোনো ধরনের পুনঃপুনিক নাই। তখন আমরা এটাকে কি করব, ওইটার জন্য একটা 0 বসাবো, ওটার জন্য আমরা কি করবো, একটা 0 বসাবো। তাহলে এটা এখন দশমিক মুক্ত হয়ে গেছে। এটা এখন তাহলে কি হয়ে গেছে, দশমিক মুক্ত হয়ে গেছে। তাহলে লিখতে পারবো কত, 309 309। বিয়োগ করবো। এখন কি বিয়োগ করবো, পুনঃপুনিক ছাড়া আছে কত, 30 মানে কত, 30, মানে কত, 30। তাহলে এখন আমরা এখানের মতো বসাতে পারি কত, 90। তাহলে এটাই হচ্ছে কি আমার আনসার। ঠিক আছে, তাহলে 1টা 2টা 3টা ম্যাথ করে দিছি। তাহলে বাকিগুলো আপনারা ইজিলি করে ফেলতে পারবেন। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আমাদের একটা ভগ্নাংশ সংখ্যা নিলাম, এই সংখ্যাটাকে কি করবো, এখন পুনঃপুনিকে রূপান্তর করবো। পুনঃপুনিক মানে কি আমি আবার বলে দিচ্ছি। তাহলে যে কোন সংখ্যা যদি বারবার রিপিট করতে থাকে ওই সংখ্যাটাকে আমরা বলে থাকি কি, পুনঃপুনিক সংখ্যা। ঠিক সেম ভাবে এটাকে পুনঃপুনিক আকারে প্রকাশ করতে বলছে। তাহলে আমরা ওই সংখ্যাটাকে একটু করে লিখি, 2 3। এটাকে কি করবো, এখন ভাগ করবো। এটাকে কি করবো, ভাগ করবো। ঠিক আছে, তাহলে ভাগ যদি করতে যাই তাহলে 2 এর মধ্যে তো ভাগ যাবে না, 2 এর মধ্যে কি ভাগ যাবে, কখনো 2 এর মধ্যে ভাগ যাবে না। তাহলে এখানের মধ্যে আমি কি করবো, 0 দশমিক তুলবো। 0 দশমিক যদি তুলি তাহলে এখানের মধ্যে একটা 0 তুলতে পারবো। তাহলে 3 দিয়ে 20 এর মধ্যে কয়বার ভাগ করা যায়, 3 দিয়ে 20 এর মধ্যে কয়বার ভাগ করা যায়, একটু করে এটা ক্যালকুলেশন করো তোমরা। তাহলে 3 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে এখানের মধ্যে আসবে কত, 18। কত দিয়ে ভাগ করলে, সরি ইংলিশে লিখে ফেলছি, 18। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে আমার আসতেছে কত, 6।
এখানের মধ্যে আমার আসতেছে কত 6, তাহলে 3 এর সাথে 6 এর গুণ করলে 18 হয়, তার মানে 20 এর মধ্যে 18 বাদ যাচ্ছে। এরপর বিয়োগ করো, 6 বার গেলে 18 হচ্ছে, তাহলে বিয়োগ করলে কত আসে 2 আসে। ঠিক আছে, এখন যেহেতু আমার দশমিক দেওয়া আছে তাহলে এখানে আমি শূন্য তুলতে পারতেছি, একটা শূন্য তুললাম, একটা শূন্য তুললে আবার কি আসছে 20 আসছে, 20 এর মধ্যে আবার কয় বাদ যাবে 6 বাদ যাবে, তাহলে কত হয় 18। ঠিক সেম ভাবে আবার 2 আসছে, 2 আসলে আবার শূন্য তুলবো, শূন্য তুললে কত হয় 6 হয়। তাহলে এই জিনিসটা পালাক্রমে চলতে থাকবে, এটা কোনো ধরনের কি নাই শেষ নাই, এটা করতে থাকবো, করতে 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 জীবনটা ধ্বংস হয়ে যাবে, তারপরে ম্যাথটা কি হবে না শেষ হবে না। তাহলে ওই ধরনের ম্যাথকে বলা হয় মূলত পুনঃমৌলিক ম্যাথ। তাহলে এখানের মধ্যে এটার আনসারটা দাঁড়াচ্ছে কি 0.666 ইনফিনিটি মতো চলতেছে, তাহলে এটাকে পুনঃপুনিক করে দিব, কত হবে 0.6 পুনঃপুনিক, তার মানে এই সংখ্যাটা বারবার রিপিট করতে থাকবে। এতটা কি বোঝা গেছে? এটা যদি বোঝা যায় ঠিক সেম ভাবে বাকি যতগুলো ম্যাথ আছে সবগুলো এই একই টেকনিক ফলো করে আমরা করে ফেলবো। জিনিসটা কি বোঝা গেছে? ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসের জন্য আপনারা ওয়েট করেন, নেক্সট ক্লাস অতি শীঘ্রই আসবে। ধন্যবাদ।